মাথার উপর চাঁদ উঠেছে, ওই এখনো তো চাঁদ ওঠেনি। রাস্তাটা জাস্ট এখানে দেখতে পাচ্ছি শুধু পটল আর পটল, কত খাবে পটল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি স্টেশনে। এটা হচ্ছে বাতকুল্লা স্টেশন। তো আমার অনেক বন্ধুবান্ধবরাই আমার বাতকুল্লার থেকে, তা সবাই চিনবে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মাসির বাড়ি, আমি আর আমার মা। তো আমার মাসির বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনার দীঘারি। তো সেখানেই যাব। এখান থেকে ট্রেনে করে ফার্স্টে যাচ্ছি চাকদাতে, সেখান থেকেই বাস ধরবো। তো এই যে আমরা চলে এসেছি চাকদা, এখান থেকে বাসে করে যেতে হবে। তো তারপরে এখন এই যে টোটোতে উঠেছি, টোটোতে করে এখন গ্রামের দিকে যাচ্ছি। এটা কিন্তু পুরোটাই গ্রাম, আর চারদিকে শুধু পটল গাছ আর পটল গাছ, মানে শুধু পটল আর পটল। এখানে বেশিরভাগ কিন্তু পটলই চাষ হয়। ঠিক আছে, এই এখন বাড়ি চলে এসেছি, তো এখন একটু রেস্ট নিচ্ছি। তো আমরা এখন খাওয়া দাওয়ার পরে চলে এসেছি মাঠে, একটু মাঠ ঘুরতে এসেছি। সব লঙ্কা গাছের গাছে তো লঙ্কা গাছ বড় হয়নি। এই জমিটাও কি তোদের? এগুলো কেবল হয়েছে কচি কচি পটল। আমার কিন্তু এরকম গ্রামগঞ্জের মাঠঘাট কিন্তু খুবই ভালো লাগে, আর এটা কিন্তু পুরোটাই কিন্তু গ্রাম। হ্যালো এভরিওয়ান, এখন দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি মাঠে, একটু মাঠ ঘুরতে আসলাম। এতদিন বাদে এরকম একটা গ্রামাঞ্চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছি শুধু পটল আর পটল, কত খাবে পটল। তো শুধু এখানে পটলের জমিই বেশি। তো এখানে আমরা জমি ঘুরতে চলে আসলাম, খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিয়ে এই আসলাম। এখন মোটামুটি 5টা বাজে। তো চলো দেখো, তোমরা মাঠঘাট দেখতে থাকো। গানির মাথার উপর চাঁদ উঠেছে, ওই এখনো তো চাঁদ ওঠেনি। আগে তো মনে হয় তোদের এইখান দিয়ে আসতাম, নাকি নাকি ওই পাশ দিয়ে আসতাম, সব কেটে ফেলেছি, সেখানে চেনা যাচ্ছে না। হ্যাঁ, কোথায় যাচ্ছি? তাহলে পুকুরে মাছ ধরিস কি করে রে? এই যে পুকুর, এটা হচ্ছে মাসিদের পুকুর, কিন্তু পুকুরে যাওয়ার মতো এখন অবস্থা নেই, তাই এখন ফিরে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, কি গাছ বলো তো এটা? ডালিম গাছ। কি সুন্দর ডালিম হয়েছে, এত সুন্দর ডালিম। উফ, কাটা তো, অনেকগুলো ডালিমই হয়েছে দেখো। আর এই যে লেবু, প্রচুর লেবু, প্রচুর। আমি তো বাড়িতে অনেকগুলো ছিঁড়ে নিয়ে যাব। আমরা এবার বাড়ি এসে একটু ভাবলাম এবার একটু রেডি হয়ে এবার একটু ঘুরতে বেরোনো যাক। তো আমরা যাচ্ছি এখন একটু ঘুরঘুরু করতে। এই যে এখানকার রাস্তাঘাট দেখো, মানে খুবই সুন্দর, মানে গ্রামাঞ্চলের রাস্তাঘাট অ্যাকচুয়ালি যেরকম হয় খুবই কিন্তু সুন্দর লাগে। এই পুকুরটা তো এখন বেশ পরিষ্কারই আছে, এর আগে যেমন পানাতে ভর্তি ছিল। এখানে কি মন্দির হয়েছে নাকি এখন? এই জায়গাগুলো সব মাঠ হয়ে গেছে, দেখে জল হয়ে যায় তো। এই যে পুকুর, আমরা কিন্তু যখনই আসতাম এখানে কিন্তু আমরা স্নান করতাম এই পুকুরেই। পুকুরটা হচ্ছে একটা মাসিদের, মাসি বাড়ি এসছি আজ মনে হয় 10 বছর হয়ে গেল, আর এই আসলাম। হ্যালো, তো আমরা এখন বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি। এখানে একটা বড় পুকুর আছে, একটা দিদি না, ওটা মাসিদের। তো সেখানটায় গেছিলাম একটু ঘুরতে। তো চলো আমরা এখন একটু মেলার দিকে যাব, একটু মাঠের দিকেও যাব। যেবার আমরা একটু মাঠের দিকে এসছি, এরপরে যাব মেলাতে। এখানে দেবীর মেলা হয়, তো সেখানেই যাব। দেখো আমরা এখন মাঠে এসছি, রাস্তাটা জাস্ট ওয়াও, খুব সুন্দর, মাঠের মধ্যেকার রাস্তা। এটাই কিন্তু মাঠ পুরো, এখানে বেশিরভাগ মাঠই, বাড়িঘর জানি না কতগুলো কি আছে, কিন্তু প্রচুর মাঠঘাট। এই যে আমরা এখন মাঠের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছি পাগলের মতো, পাগল ছাগল হলে যা হয় আর কি।
না না টাকা ও ক্যাট ওয়াক হচ্ছে, ঠিক আছে তুই নিচে তো যেতে পারিস, ওখানে যা, আমি তো দাঁড়িয়ে রয়েছি, ওই নিচেতে যা যা, বলছি কামড়াবে না তো, আমি হাত তো দিচ্ছি, চিনি না জানি না, পোষা কুকুর না, এখান দিয়ে যাও, এখান দিয়ে, এখানে নাম নাম নাম, এখান দিয়ে নাম, ও রাস্তা এটা, ও এই চাই ট্রেনে ওইখান দিয়েই যাবে, ও নামবে না। লালু ভুলু কি নাম তোর? ও নামবে না, যা সাইড দিয়ে দিলাম। এবার চলে এসেছি মেলাতে। মেলায় আর কি দেখাবো, মেলায় তো সেই খাওয়া দাওয়া একই রকম জিনিস, তো আর বেশি কিছু দেখানোর কিছু নেই। আর যেটা হচ্ছে এই মেলার আকর্ষণ সেটা হচ্ছে এই যে কাঠের জিনিস, সমস্ত রকম ফার্নিচার কিন্তু এই মেলায় বিক্রি হয়। এইগুলো আবার নতুন উঠেছে নাকি, এই পালক মালক দেওয়া, এখানকার কিন্তু এটা সবথেকে বড় মেলা, এই তেরির মেলা বলে এটাকে, 13 তারিখে হয় বলে হয়তো এটার নাম তেরির মেলা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মনসা পুজো হয় তারই মেলা এটা। আর মেলাটা কিন্তু অনেক বড় হয়, মানে কি বলবো, ঘুরে কিন্তু শেষ করা যায় না। আর এখানে কিন্তু এই ফার্নিচার বিক্রি করা কিন্তু এটাই আকর্ষণ এই মেলার, এখান থেকে সবাই জিনিসপত্র কেনে। তো চলো মেলা ঘোরা শেষ, এবার একটু পেট পুজো করতে যাবো, তো মা মাসিরা সবাই এসেছিলো, তো আমরা এবার একটু খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে যাব। তো চলো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো টাটা, সবাই ভালো থেকো, টাটা।